বিদ্যুতের খুঁটিতে জড়ানো কোনো তার অথবা অন্য যে কোনো সরঞ্জাম কখনো ছুঁয়ে দেখতে চেষ্টা করবে না। বিদ্যুৎবাহী তার অথবা কোনো বৈদ্যুতিক খুঁটি বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির সঙ্গে জড়িয়ে থাকা ধাতুর তৈরি তারে জামাকাপড় শুকোতে দেবে না। চাষের জমিতে জলের পাম্পে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে আমাদের জেলায় প্রতি বছর একাধিক মানুষ প্রাণ হারান। বিদ্যুৎবাহী তার বা অন্য কোনো যন্ত্রপাতিতে হাত দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে সুইচ অফ আছে কিনা। বিদ্যুৎ লাইনের কাছাকাছি বা খিড়ির নিচে বাড়ি বানিয়ে বসবাস করা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। পরিশেষে সবার কাছে আবেদন রাখছি, তোমরা নিজের পরিবার এবং বন্ধুদের মধ্যে বৈদ্যুতিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেবে। মনে রাখবে, সবাই মিলে চেষ্টা করলে আমরা আমাদের সমাজকে বিদ্যুতের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে পারব। এসো আমরা সবাই আমাদের নিজেদের জীবনে বৈদ্যুতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই নিরাপদ থাকি, সচেতন থাকি এবং অন্যদেরও বিদ্যুতের বিপদ থেকে মুক্ত থাকতে উৎসাহিত করি। হ্যালো 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 শোনা যাচ্ছে? এই সাউন্ডেই শোনা যাবে, তাই না? খুব জোরে লাগছে কি? তাহলে মাইক ছাড়া বলবো। হ্যাঁ, মাইক ছাড়া শোনা যাবে? তাহলে আগে সবার আগে আমরা যেটা শুনবো, আমাদের স্কুলের নামটা একবার শুনবো। কি নাম? আরেকবার ভালো করে বলতে হবে। রিস্তারা। এখানে কোন কোন ক্লাস আছে? ক্লাস 5 আছে। হাত তুলবো। হ্যাঁ, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 আছে? 9 আছে না? 10 নেই। আচ্ছা, বেশ। তাহলে আমাদের এই স্কুলে আমরা সবাই পড়াশোনা করি। আমাদের বাড়ি এখানে আশেপাশে। তো তার আগে বলি, আমাদের সাথে যে স্যার এসেছেন উনি অনির্বাণ বাবু। আমি ওনাকে আবার পরিচয় করে দেবো পরে। উনিও আজকে কোনো মিটিং বা আলোচনা না, আলোচনা মানে গল্পের মতো, ঠিক আছে? যা প্রশ্ন মনে আসবে, ভুল হোক ঠিক হোক সেটা পরে আমরা চিন্তা করবো, সেটা সরাসরি জিজ্ঞেস করবো, ঠিক আছে? হাত তুলবে যদি কোনো প্রশ্ন এসে থাকে আমাদের কোনো কথায়, তাহলে সরাসরি হাত তুলে আমাদের কাছে জিজ্ঞেস করবে, ভুল হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আজকে এমন একটা ক্লাস যে ক্লাসে কোনো মাইনাস নাম্বার নেই, ঠিক আছে? কথা বলবো তো আমরা সবাই? বেশ। তাহলে আমাদের বাড়ি এখানে আশেপাশে, মানে এই আশেপাশে গ্রাম থেকেই আমরা এসে এখানে পড়াশোনা করি, তাই তো? আচ্ছা, আমাদের বাড়ি থেকে কে আছে? এক এক করে বলি। মা আছে, বাবা, ভাই, বোন। আচ্ছা, অনেকের ভাই অনেকের বোন আছে বা অনেকের নেই, তাই তো? ঠাকুমা ঠাকুরটাও আছে আমাদের বাড়িতে, ঠিক আছে? এর মধ্যে কি হলো? নবান্ন হলো, তাই তো? নতুন ধান হলে আমরা নবান্ন করি। মা কি করেন বাড়িতে? রান্না কাজ করে, তাই তো? রান্নার কাজ করে। শেষের দিকে বাড়িতে মারা মনে হয় কোনো কাজ করে না, তাই না? মা কাজ করে। কি কাজ করে? মানে আমাদের জন্য প্রতিদিনের খাবার দাবার তৈরি করেন, তাই তো? ঘর বাড়ি পরিষ্কার করেন, আমাদের জামা কাপড় পরিষ্কার করেন। তাহলে আমাদের পরিবারের যত রকম প্রয়োজন সম্পূর্ণটা মিটায় মা, তাই তো? আচ্ছা, ঠাকুমা ঠাকুরদা কি করেন বাড়িতে? আচ্ছা, সাধারণত বসে থাকেন বা সংসারের অন্যান্য কাজে আমাদের সহযোগিতা করেন, তাই তো? যেহেতু একটু বয়স হয়েছে, তুলনামূলক কম, তাই তো? ঠিক। ভাই বোন খেলাধুলো করে, পাশাপাশি পড়াশোনা করে আমাদের মধ্যে, তাই? বাবা কি করেন? কাজ করেন। অনেকের বাবা কৃষি কাজ করেন,
অনেকের বাবা ব্যবসা করেন, তাই তো, দোকান আছে বা হাটে গিয়ে কামারপাড়া হাট সেখানে ব্যবসা করেন তো, হ্যাঁ তাই তো ছেলেরা করে তো। কেন করেন? টাকার জন্য, তাই তো। টাকা দিয়ে কি হয়? আচ্ছা বেশ, আর কেউ কিছু বলবে? বাবা যে ইনকাম করেন সেই টাকা দিয়ে আমরা কি করি? সবার আগে হচ্ছে আমাদের খাবার জোগাড় হয়, তাই তো। আচ্ছা, তারপর আমাদের জামা কাপড় পোশাক পরিচ্ছদ হয়, তাই তো। তারপরে আমাদের স্কুলে আসা হয়, পড়াশোনার খাতাপত্র কে কিনে দেয়? আচ্ছা, পুজো হলে পরে নতুন জামা কে কিনে দেয়? আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে কে কিনে দেয়? ওষুধপত্র কে কিনে দেয়? বাবা, তাই তো। আমরা সবাই বাবাকে খুব ভালোবাসি, মানে বাড়ির সবাইকেই ভালোবাসি, বাবাকে ভালোবাসি, তাই তো। ধরে নাও, ভগবান না করে এরকম হোক, কালকে সেই বাবা আর নেই। ধরে নাও কালকে বাবার শরীরের একটা হাত নেই, ধরো অর্ধেকটা পুড়ে গেছে, কেমন হবে? সবার আগে যেটা হবে, আমাদের ভাড়া অর্থাৎ খাবার দাবারের যে সংস্থান সেটাতে টান করবে, তাই তো। নতুন জামা কাপড় অনেক দূরের কথা, পুরনো জামা কাপড় গুলো ধীরে ধীরে শেষ হয়। যে মা শুধুমাত্র বাড়িতে রান্না বান্না কাপড় পোশাক পরিষ্কার করে আমাদের জন্য, সে দেখবে অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে, তাই তো। আমাদের